আজকে এত দিনে একটা বড় হেডেক আমার কপাল থেকে নামলো। দুই পাগল মিলে মহাভারত দেখছি। ব্যাংকে গিয়ে পেপারসগুলো ফাইনালি সাবমিট করে দিতে হবে। কারা ব্যাংকে আসে 6টার পরে? গ্যাসটা নিয়ে কিন্তু একটু বিপাকে পড়বো মনে হচ্ছে। যা ভেবেছিলাম সোজা তত সোজা নয়। তো এখানে গাড়ি রাখার বেশ চাপ হয়ে পড়েছে। ভিতরে যাই, ফের কথা বলছি। কি বলেন ডাক্তার? দেখি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে এই অড ভাবে গুড মর্নিং করতে হচ্ছে। এখন বাজে সকাল 1টা, মানে দুপুর 1:10। বাট আমরা আমি আর রিমা বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে। রিমাকে আজকে বলেছিলাম যে সেখানে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবো, সেখানে ওপিনিয়ন নেব। তো সেই রেসপেক্টে সকালবেলা একজন ডাক্তারের সঙ্গে কথা বলেছিল রিমা, উনি চেনা প্রিভিয়াসলি। তো তার সঙ্গে কথা বলাতে উনি আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েও দিয়েছেন, টাইম দিয়ে দিয়েছেন, যার ফলে আমাদের অসুবিধা হয়নি 1টা নাগাদ। তবে 1:30-2টো নাগাদ আসার কথা ছিল। লাস্ট মোমেন্টে উনি টাইমটা পাল্টে বললেন যে 1টার মধ্যে আসতে। দ্যাট ইজ ওয়াই আমরা একটুখানি তড়িঘড়ি বেরিয়ে এসেছি। তবে এখানে গাড়ি রাখার বেশ চাপ হয়ে পড়েছে, গাড়ি রাখতে আর পাচ্ছি না, ঘুরঘুর করছি। রিমাকে আমি নামিয়ে দিয়েছি, ও ডাক্তার চেম্বারে ভিতরে ঢুকে গেছে আপাতত। আমি এদিকে এখানে আপাতত গাড়ি এক জায়গায় লাগিয়ে দিই, কিছু করার নেই, রিস্ক নিয়ে লাগাতে হবে। ভিতরে যাই, ফের কথা বলছি। কি বলেন ডাক্তার? দেখি। চলো, পাক্কা 2টো বাজে। ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে, ফাঁকাই ছিল, তাই জন্য কুইক হয়ে গেল। এখন সিধা আমি গাড়িটাকে নিয়ে জাস্ট একটু এগিয়ে যাবো। ওই রিমা ওখানে দাঁড়িয়ে আছে, ওষুধটা নিচ্ছে, একটা ওষুধ দিয়েছে লিখে, এক্সট্রা চেঞ্জেস হয়েছে। তো রিমা বলছে ওনার উপরে ভরসাটা একটু বেশি, যার ফলে এখান থেকে ওষুধটা নেওয়া হবে, মানে এনার ওষুধটাকেই ফলো করা হবে। ছোটোখাটো একটা টেস্ট বলেছে, একটা ইউরিন টেস্ট দিয়েছে, একটা ব্লাড টেস্টগুলো তো ঠিকই ছিল, দেখে নিয়েছে, ওকে। এমনি প্রবলেম কিছু অ্যাজ কিছু পাচ্ছে না, কারণ ওর মাঝে মধ্যে থেকে একটা পেট ব্যথা হচ্ছে। কারণটা কি কিছু থেকে বোঝা যাচ্ছে না, গ্যাসের ওষুধ থেকেও কাজ হচ্ছে না। লেটস সি ডাক্তারবাবু কি বলে, ওনার সাজেশন অনুযায়ী এগোবো। রিমা ওষুধটা নিয়ে বেরো। বুঝে গেছো? পেট ব্যথাটা এখনো করছে বলছে। কি করি কে জানে, ডাক্তাররা কিছু বুঝতে পারছে না, বলছে পেট ব্যথাটা নর্মাল, এরকম কোনো কারণ নেই, টেস্টের রিপোর্টও কোনো সিমটম নেই, একমাত্র রইল ইউরিন টেস্ট, সেটাও করা হবে। যাই হোক, 2:20 বাজে, বাড়ি ঢুকলাম, গাড়িটা গ্যারেজ করে উপরে যাই, ফের অফিসেও বেরোতে হবে। দুই পাগল মিলে মহাভারত দেখছি কখন থেকে। হ্যাঁ, খাওয়ার সময় দেখো নি? দেখিনি আমি। হ্যাঁ, সেই পাগল। চলো খেতে বসে যাই। এটা কি শাক গো? কলমি শাক? হ্যাঁ, আর আন্ডা কারি। বাজে 3:54। মাঝখানে অনেকগুলো কাজ করেছি, দেরি এমনি হয়নি, পরে বলছি। আগে সেবন করে নিই, তারপরে। প্রায় 5টা বাজতে যায়, 4:45 বাজে। অবশেষে বেরোচ্ছি অফিসের নামে, রেডি হয়ে গেছি। অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, সেগুলোকে করতে হলো, সেগুলো না করলে বেরোনো যেত না, তাই একটু দেরি হলো। কি কাজ এক্স্যাক্টলি এখনও বলা যাবে না, বলছি আগামীকাল হয়তো জানাবো বা পরে জানাচ্ছি। এখন আপাতত সেই কাজগুলোর ফিনিশিং কাজ সারতে গিয়ে যেটা করতে হবে, তার জন্য একবার ব্যাংকে যেতে হবে। ফাইনালি ব্যাংকে গিয়ে পেপারসগুলো ফাইনালি সাবমিট করে দিতে হবে, দেন আমার কাজ বোধহয় কমপ্লিট হবে, মানে যে সংক্রান্ত বিষয় বলছি আর কি, সেই ব্যাপারে। চলো, আর কনফিউশন বাড়াবো না, আপাতত এখান থেকে বেরোই, যাই সিধা অফিস। না, তার আগে ব্যাংক থেকে হয়ে ফের অফিস যাবো। মাঝখানে একটু বেরিয়েছিলাম একটা কাজে, সেটা বলা হয়নি, কোথায় গেছিলাম কি বৃত্তান্ত দেখি, পরে জানাচ্ছি। 6:10 ব্যাংকে এসছি এখন। পিকে কারা ব্যাংকে আসে 6টার পরে? 6:40 বাজে, ব্যাংক থেকে ফিরে চলে এসেছি। ব্যাংকের পর্ব মিটে গেছে, সেই মুক্তিসংঘের ফার্ম। কি বলছে? আমাদেরও হয়ে গেছে।
আজকে এত দিনে একটা বড় হেডেক আমার কপাল থেকে নামলো। জিএসটি বিল এতদিন ধরে করছি, সমস্ত ডেটার জন্য আটকে ছিল, বিলের জন্য মানে আমার জিএসটি নাম্বারের জন্য আটকে ছিল। সেটা আজকে অবশেষে এই মেশিনের যে ইনপুট বিল অবশেষে আজকে ক্যাটার করলাম, পুরোটা সিস্টেমে আপলোড করলাম। প্লাস আমাদের পুরনো মেশিন একটা বেরিয়ে গেছিলো, সেটার রিটার্ন গেছিলো, বাইব্যাক হয়েছিল, তো তার যে পিও, তার যে সেল বিল জিএসটি দিয়ে, প্লাস এটার যে পারচেজ বিল জিএসটি দিয়ে, টোটালটা প্লাস মাইনাস করে অবশেষে আমার বিলিং সফটওয়্যারে ওটাকে আপলোড করা গেল, আপডেট করে রাখতে পারলাম। একটা বড় হেডেক নামলো, প্রায় এই মেশিনের 15.5 লাখ টাকা শুধু জিএসটির অ্যামাউন্ট আছে। কেন ইমাজিন, 15.5 লাখ টাকা। আর আদার ফার্নিচার ফিক্সার্সের মধ্যে তো সবগুলো তো আর জিএসটি বিল পাবো না। এসিটার পেয়েছি, এসিটারও প্রায় 1015 টাকার মতো জিএসটি বিল আছে, না বেশি হবে, 1018 টাকার মতো জিএসটি বিল হবে। ওটাও ইনপুটে নেওয়া গেছে। যাই হোক, দুটো বড় জিনিস অন্তত ইনপুটে নেওয়া গেছে। আর রিসেন্ট আমাদের কয়েকটা ছোটোখাটো মেশিন আসার কথা আছে, কথাবার্তা হয়ে আছে, একটু বম্বে থেকে আসবে। ওগুলোও নাই করে প্রায় 12-13 লাখ টাকার প্রোডাক্ট আছে, আসবে উইথ জিএসটি। কখন যে কী করে উঠবো, এদিকে বাড়ি, এদিকে এডিটিং, এদিকে মেশিনের সমস্যা, কাস্টমার হ্যান্ডলিং, নিজের প্যাশন বাঁচিয়ে রাখা। ভাই ভাবি আমি করি তো এগুলো এতগুলো। ওদিকে শুটিংয়ের সার্টিফিকেটটা তো ইস্যু হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, শুটিংয়ে আমার মানে রাইফেল শুটিংয়ে যে নাম্বারটা আমি পেয়েছিলাম আউট অফ 400-এ 304 বোধ হয়, না মানে ওদের কোয়ালিফাইংয়ের জন্য নাকি 194 নাম্বার লাগে। তো আমার নাকি একটা কোয়ালিফাইং ম্যাচ না খেললেও চলবে, আমি ডাইরেক্ট স্টেট লেভেলটাতেও অ্যাপ্লাই করতে পারবো। বাট স্টিল নাও এটা আমি যতদূর তন্ময়দার কাছে শুনেছি সেটা উনি যা বললেন, তো তন্ময়দা বললেন যে না, তবু আপনি, যেহেতু আমার প্র্যাকটিস করা হয় না, কম হয়, সেই জন্য আমাকে প্র্যাকটিসিংগুলো ওই স্টেট লেভেলের আগে যে কটা আছে, যে কটা সম্ভব ম্যাচে, সেগুলোকে পার্টিসিপেট করতে বলছে। চেষ্টা করছি তন্ময়দার কথা অনুযায়ী। আর এদিকে গাড়ি, চল আগে যাই বাড়ি, তারপর বলছি কথা। বেরোই। 11টা বাজে, এসছি 10:40 হবে। নিচে 20 মিনিট ধরে এদিক ওদিক গ্যারেজের পর্যবেক্ষণ করছিলাম। গ্যাসটা নিয়ে কিন্তু একটু বিপাকে পড়বো মনে হচ্ছে, যা ভেবেছিলাম সোজা তত সোজা নয়। 12:15-20 হয়েছে। বাবা, কি বলে, ডালটা সত্যি নষ্ট হয়ে গেছে? কি করে নষ্ট হলো? আমি করে রেখেছিলাম, খাওয়া হয়নি, কেউই খায়নি ডালটা। হ্যাঁ, ফোড়ন দিতে গিয়ে এখন দেখি টক লাগছে। ফোড়ন দিতে গিয়ে টক লাগছে? সেদ্ধ করে নিলাম, নুন ঠিক আছে কিনা সে দেখা হয়নি, নুনটা ঠিক আছে কিনা দেখার জন্য করলাম, দেখি টক লাগবে। যা, তাহলে আমি কি করবে আবার? আমি বসিয়েছি ডাল। আবার তুমি বসালে? সেদ্ধ করে নেবে? তাহলে রাতে মেনু কি হচ্ছে? ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা। ডাল, আলু সেদ্ধ কি মেঘে কি মেঘেছি ওটা? আবার ফোনে হাতে কাটো না? কি গল্প? মহাভারত গল্প ভালোই চালাচ্ছ। কোনো প্র্যাকটিসের নাম নেই। কে বললো? ক্যারাটে যাচ্ছিস? রোববার দিন গেলাম তো। তারপর আজকে কি বার? আজকে মঙ্গলবার, আজকে ক্লাস আছে নাকি? করতে হবে তো মাঝখানে বাড়িতে প্র্যাকটিস নাকি? নাচ প্র্যাকটিস করলাম তো। আচ্ছা, নাচ প্র্যাকটিস করেছো। কালকে ফাইটটা প্র্যাকটিস করবে, একদিন এটা একদিন ওটা বাড়ি থাকলে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস আছে। আর ক্লাস আছে, ব্যাস তাহলে তুমি মিটেই গেল। চলো তারপর খেয়ে দিয়ে নি।